বলেছে কোনো দেশের লোক সংখ্যা প্রতি 10 বছরে 7% বৃদ্ধি পায়, বর্তমান লোক সংখ্যা এত হলে 20 বছর পূর্বে সেখানকার লোক সংখ্যা কত ছিল সেটা জানতে গেছে। তাহলে 20 বছর পূর্বে লোক সংখ্যা কত সেটা আমরা ধরে নিচ্ছি। এখানে ধরি 20 বছর পূর্বে লোক সংখ্যা ছিল x জন। আবার দেখো এখানে প্রত্যেক 10 বছরে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি 10 বছর সমান সমান একটি চক্র বা একটি সাইকেল। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, 10 আর 20 নিয়ে কাজ করতে হবে না, আমাদের বড় একক নিতে হবে না। তাহলে আমরা এখানে সূত্রটা হবে হচ্ছে a ইকুয়াল টু, যেহেতু সব বৃদ্ধিমূল্য বাড়ছে তাই জন্য p ইন্টু 1 প্লাস r/100, এই সূত্রে আমরা কাজটা করবো টু দি পাওয়ার n। তাহলে আমাদের a হচ্ছে 20 বছর পরের জনসংখ্যা, যেটা হচ্ছে 400,7150, আর পির ভ্যালু হচ্ছে আমাদের x, আর এর ভ্যালু হচ্ছে 7%, আর n এর ভ্যালু হচ্ছে দুটি চক্র, যেহেতু 20 বছর পূর্বে বলেছে তাই দুটি চক্র সমান সমান 20 বছর। তাহলে আমরা এখানে বসিয়ে দিই মানগুলো, 400,7150 ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস 7/100 হোল টু দি পাওয়ার, আচ্ছা হোল স্কোয়ার, or 400,7150 x ইন্টু 107/100 হোল স্কোয়ার। আচ্ছা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমরা 400,7150 ইন্টু 10 ইন্টু 10/107 ইন্টু 107। তাহলে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে কত আসে দেখা যাক, 400,7150 107, এখানে 3 দিয়ে দাও, 321, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 9 হাতে 1 7, তাহলে 797, এবার হচ্ছে 7 দিয়ে যাবে, 7 দিয়ে দিলে 749, তাহলে হচ্ছে 9 কত হলো 17, 8 হাতে 1, 4কে 5 আর কত হলো 9, 4 48, 487, আচ্ছা 481 হলো হচ্ছে আমাদের যাবে 4-5 দিয়ে, 4 4 7, তাহলে 4 দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 428, এখানে 4, 8 আর কত 11, 3 দাও 11, হাতে 1, 2 রেখে 3 আর কত হলো 8, 5 535, তাহলে 5 দিয়ে দিলে হচ্ছে 535, তাহলে এখানে হচ্ছে 0 নামলো, 0 দিয়ে 0 চলে এলো, তাহলে 37450, আবার 37450কে আর একটা 100 সাথে ভাগ হবে কারণ স্কোয়ার রয়েছে, 37450 বাই 107, এটাকে যদি আমরা আবার 107 দিয়ে আবার ভাগ করি তাহলে কত পাবো, তাহলে হচ্ছে 3 দিয়ে দিলে হচ্ছে 321, তাহলে হচ্ছে 3535, তাহলে 5, তাহলে 535, 0 নামলো, 0 দিয়ে 0, সরি 0, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত 350, তাহলে এক্স এর ভ্যালু দাঁড়া হচ্ছে আমাদের 350, আর এখানে 1 2 3 4 শূন্য, 1 2 3 4, তাহলে 20 বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে এইটা ছিল আমাদের গ্রামের।